কুয়ালালামপুরের বিভিন্ন জায়গা তো ঘুরে দেখালাম আপনাদের। এবার পালা মেলাক্কার। কুয়ালালামপুর থেকে মেলাক্কা কিভাবে যাবেন, সেখানে কি কি দেখবেন, কি কি খাবেন, কি অভিজ্ঞতা করবেন এবং আবার একই দিনে কিভাবে কুয়ালালামপুর ফিরে আসবেন, তার সমস্ত তথ্যই রয়েছে আজকের এই ভিডিওতে। যারা আগের ভিডিওগুলো দেখেননি, বলাই বাহুল্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। চটপট ভিডিওগুলো দেখে ফেলুন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। চলুন শুরু করা যাক। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট আর স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম কুয়ালালামপুরের সবথেকে বড় বাস টার্মিনাল বার্সিপাদু সেলাতান অর্থাৎ টিবিএসের উদ্দেশ্যে। গন্তব্য ছিল মেলাকা। কুয়ালালামপুর থেকে মেলাকা যাওয়ার বাস আপনারা অনায়াসে বুক করতে পারেন আমাদের রেড বাস অ্যাপ থেকে। শুধু একটু মনে করে কান্ট্রিটা চেঞ্জ করে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া করে নিলেই ব্যাস কেল্লা ফাতে। প্রচুর ক্যারিয়ার যায় কুয়ালালামপুর থেকে মেলাকা রোজ। ফাইনালি 3 ঘন্টা 10 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মেলাকা বাস স্ট্যান্ডে, মেলাকা সেন্ট্রাল। এবার একটু ওয়াশরুম যেতে হবে, তারপর বেরিয়ে যাব মেলাকা সিটি সেন্টার। ওটা এখান থেকে বাস পাওয়া যায় বা আপনি গ্র্যাবও করে নিতে পারেন চাইলে। আপাতত একটু টয়লেট যেতে হবে, দেখি কোন দিকে টয়লেট আছে। প্রচুর লেট করে দিল বাসটা, আমাদের 2টোর মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে 3:10 বেজে গেল। কিছু করার নেই, এত ট্রাফিক ছিল হাইওয়েতে, মানে চলতেই পারেনি বাস। আমরা যে মেলাকা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামলাম, ওইখান থেকে এখন আমরা সিটিতে যাব, মেন সিটিতে। তো সিটিতে যাওয়ার জন্য এখান থেকে লোকাল বাস রয়েছে, এরকম পিঙ্ক কালারের বাস, M100 বাস নাম্বারটা, সেটা করে আপনারা লোকাল সিটিতে যেতে পারবেন। 2 রিঙ্গিত করে প্রথম ভাড়া এরকম। এবার আসুক, বাসের জন্য ওয়েট করছি আমরা, এখনও বাস আসেনি। আর এমনিও দেরিও হয়ে গেছে, 3:30 বেজে গেছে। আমাদের ফেরার বাস আবার ওইটা ক্যান্সেল করলাম 7:30 বাসটা, কারণ কি সময় তো লাগবে একটু ঘুরতে। ওটা ক্যান্সেল করে আবার কাটলাম তারপরে 7:30 বাসে। এবার দেখি 100 নম্বর বাস কখন আসে, এলে তারপর সেটা ধরে যাচ্ছি। আর নয়তো যদি বেশি দেরি হয় তাহলে ভাবছি একটা গ্র্যাবই করে নেবো। গ্র্যাব দেখাচ্ছে 9 রিঙ্গিতের মতন পড়বে, 8.5-9 রিঙ্গিতের মতন, যেটা তাড়াতাড়ি হয় আর কি, একটু সময় বাঁচানো যাবে। 2 রিঙ্গিত হয়তো বেশি লাগবে, কিন্তু সময়টা বাঁচবে একটু। হয়তো M100 চলে এসছে, চলো M100 চলে এসছে, ঢুকছে, এই যে ঢুকছে বাস। এটা হচ্ছে লোকাল বাস M100। তো কত নম্বর বেতে দাঁড়ায় দেখি। ফাইনালি বাস এলো। গ্র্যাবটা বুক করে ফেলেছিলাম, তাও ক্যান্সেল করলাম। আমি জাস্ট বুক করেছি আর বাসটা তখন ঢুকেছে। গ্র্যাবে নিচ্ছিল আমাদের 9.27 রিঙ্গিত, আর এটা 3 জনের 1 রিঙ্গিত করে পড়লো টিকিট, মালাক্কা সিটি 3 রিঙ্গিত। ফাইনালি 6.27 রিঙ্গিত আমরা সেভ করেছি। কতক্ষণ লাগে যেতে ওটাই দেখার। 5 কিলোমিটার মতন রাস্তা এখান থেকে মালাক্কা সিটি, মালাক্কা সেন্ট্রাল থেকে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড আমাদের, রিদ্ধি দিকে খাওয়ার খুঁজছে ব্যাগে। আপনাদের হাতেও যদি একটু সময় থাকে, অহেতুক গ্র্যাবে বেশি পয়সা দিয়ে না গিয়ে M100 বাসটা করে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন মেলাকা সিটি সেন্টার। মেলাকা সেন্ট্রাল থেকে মেলাকা সিটি সেন্টার বাসে করে পৌঁছাতে আমাদের ঘড়ি ধরে সময় লেগেছিল ঠিক 15 মিনিট। আমরা এই মেলাকা নদীর পাশে, এটা পুরো মেলাকা নদী গেছে, ক্রুজ যাচ্ছে মাঝখান দিয়ে দিয়ে, তার পাশে বসলাম একটা ক্যাফেতে খেতে। আমাদের রিদ্ধির জুস চলে এসছে, অরেঞ্জ জুস, ফ্রেশ জুস। আর আমরা নাসি লেমাক অর্ডার করেছি আজকে। রিদ্ধিরটা কি অর্ডার করলে, নন স্পাইসি কি অর্ডার করলাম না, নাসি লেমাক কি ওরকম, হ্যাঁ কিছু একটা ওরকম কিছু একটা ছিল, নন স্পাইসি, এটাও খেতে পারবে আর কি সেরকম। আর ওর জন্য হ্যাঁ, সেটাও কোনো সিউরিটি নেই, মানে এরা নন স্পাইসি বলে, তারপর আলটিমেটলি স্পাইসিই দেয়। তো এখন এখানে খাচ্ছি, খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে যায়। 4:30 বেজে গেছে, আমাদের হাতে টাইম আছে 6:30 অবধি। 6:30-র মধ্যে আমাদের গোটাতে হবে সব কিছু, নাহলে আমরা 7:30 বাসটা ধরতে পারবো না। এখান থেকে 15 মিনিট লাগবে মেলাকা সেন্ট্রাল বাস টার্মিনাসটা যেতে। তারপর ওখান থেকে বাস ধরে আমরা আবার যাবো কুয়ালালামপুর ব্যাক। তো 7:30-র মধ্যে আমাদের মেলাকা সেন্ট্রাল পৌঁছাতে হবে। এখন 4:30 অলরেডি বেজে গেছে, দেখা যাক কতটুকু কী কভার করা যায়। যদি এখানে সব আশেপাশেই 1 কিলোমিটারের মধ্যে রেডিয়াসের মধ্যে এই ডাচ স্কোয়ারটা আছে, তারপর একটা ফোর্ট আছে, ফোর্টটা মনে হয় না আমরা টাইমের মধ্যে কুলোতে পারবো। জঙ্কা স্ট্রিট আছে। আর মেন যেটা আকর্ষণ এই মেলাকা নদী, মেলাকা নদীর দুপাশ দিয়ে প্রচুর দোকান, এখানে সব লোকজন ক্যাফেতে বসে খাচ্ছে। আপনি চাইলে রিভার ক্রুজও করতে পারেন, কিন্তু আমাদের সময় তো হবে না আজকে, নাহলে করতাম, খুব ইচ্ছে ছিল রিভার ক্রুজটা করার। রিদ্ধি শুধুমাত্র জল দেখে চুপচাপ বসে আছে, জল দেখছে আর বসে আছে আনন্দে, ভাবছি ওকে নামতে দেওয়া হবে জলে। এই যে দেখুন হাসি, দেখুন শুধু একবার, জুস খাচ্ছে আর বসে বসে জল দেখছে। খাবারটা দিক, প্রচণ্ড খিদে পেয়েছে।
বিশ্বাস করুন, খাবারটা দিতে ঠিক যতটা দেরি করেছিল তার 1/3 সময়ও লাগেনি আমাদের খাবারটা শেষ করতে। এত রাক্ষুসে খিদে পেয়েছিল আমাদের। তারপর আমরা বেরোলাম মেলাকা এক্সপ্লোর করতে। আমরা লাঞ্চ সেরে 4টের সময় অ্যাকচুয়ালি লাঞ্চ করলাম। আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়েছি মেলাকা ভ্রমণ করতে। মেলাকা নদীর পাশ দিয়ে হাঁটছি। এই হচ্ছে মেলাকা নদী। আমরা সব ক্যাফেগুলোর পাশ দিয়ে হাঁটছি। এখানে দুপাশেই ক্যাফে রয়েছে, বাঁ দিকে ডান দিকে দুদিকেই রয়েছে। তার মধ্যে এরকম ক্রুজ চলছে। আমরা ক্রুজ রাইডটা পারবো না করতে, কিন্তু ইচ্ছা আছে জঙ্কা স্ট্রিটটা যাওয়ার আর ডাচ স্কোয়ারটা যাওয়ার। দেখি কতটুকু পারি। 7:30টায় বাস, যেরকম বলেছি আপনাদের। এখানে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো জেটি করা ওই ক্রুজগুলো চাপার জন্যে। আমরা ডাচ স্কোয়ারের সামনে চলে এসেছি প্রায়। ব্রিজটা ক্রস করতে হবে শুধু। কত মাছ দেখুন। রিদ্ধি, তেলাপিয়া মাছ তোমার? রিদ্ধি বলছে আমার তো শুধু জল পছন্দ। ক্রুজ যাচ্ছে দেখুন। এটা একটা সত্যি মানে দারুণ অভিজ্ঞতা। যদি করতে পারেন আপনারা সময় নিয়ে তো খুবই ভালো। আমাদের সময়ের অভাবে করা হলো না আজকে আর। চলুন ডাচ স্কোয়ারটা যাওয়া যাক। এই চার্চটা দেখা যাচ্ছে। অসাধারণ এক ঐতিহাসিক শহরে মেলাকা। ক্রিসমাসের জন্য যেন আরও সুন্দর করে সেজে উঠেছিল গোটা শহর। রিদ্ধি ফাইনালি ক্লাউনটার সাথে হ্যান্ডশেক করেছে ভয় কাটিয়ে। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর রিক্সা রয়েছে, এরকম সাজানো সাজানো, নানান রকম ক্লাউন দিয়ে সাজানো। ভাবছি একবার চাপবো এক্সপিরিয়েন্স করার জন্যে। মানে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। লাইভ মিউজিকও হচ্ছে। রিদ্ধি হাঁপিয়ে গেছে এবারও বসবে। এই হচ্ছে ক্রাইস্ট চার্চ মেলাকা। অসাধারণ সুন্দর জায়গাটা। পুরো পর্তুগিজ একটা টাচ রয়েছে জায়গাটার মধ্যে। এখানে এমনি বসে সময় কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর একটা জায়গা। এখানে মেলাকা মার্কেট পেছনে অনেকটা আমাদের দার্জিলিংয়ের ম্যালের মতন না, অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতন জায়গাটা। অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতনই লাগছে। এই সাইডে একটা রাস্তা ঢুকে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। খুব সুন্দর। আর এদিকে ঘরগুলো কি কালারফুল দেখুন একবার শুধু। যেরকম পর্তুগিজ স্ট্রিটে হয় আর কি, ওরকমই। তারপর গুটি গুটি পায়ে আমরা হাঁটা লাগালাম মেলাকার বিখ্যাত স্ট্রিট মার্কেট জঙ্কার্স ওয়াকের দিকে। সেখানে তখন জোর কদমে চলছে সন্ধ্যার আয়োজন। রিক্সাগুলো কিন্তু হেভি। পোকিমন থেকে শুরু করে ডোরেমন সব কিছু রয়েছে। আর তাছাড়া ঢিকচাক 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 মিউজিক বাজছে আবার। চাপবি নাকি রিদ্ধি? হ্যাঁ চল চাপবি, চ ফোর্ট ফেমাসে যাই। ফোর্ট ফেমাসে যাবো চ। মেলাকাতে যেন ছবি তুলে মন ভরছিল না। তারই মধ্যে কিছু ছবি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দারুণ অভিজ্ঞতা হলো। রিদ্ধি কেমন অভিজ্ঞতা হলো তোমার? হ্যাঁ সবাই বসে পড়েছে রোড ব্লকারের উপরে। কুয়ালালামপুর এলে অবশ্যই মালাক্কাটা আসবেন। অসাধারণ অভিজ্ঞতা। আমরা যদিও সময় বেশি কাটাতে পারলাম না। কেমন লাগলো মালাক্কা? তুমি একটু বলো, শুধু আমি একা বলছি, এটা কেমন দেখায় প্লিজ। লাগলো মালাক্কা? এগিয়ে এসো একটু, ক্যামেরায় আসছো না তো, এগিয়ে এসো এগিয়ে। কেমন লাগলো মালাক্কা? ভালো ছিল। শুধু ভালো ছিল? ভালো, আমিই তো বললাম আসার জন্য। ভালো, জায়গাটা খুব সুন্দর। কিন্তু একটু সময় আর একটু বেশি কাটাতে হতো না? আমাদের সময়টা কম হয়ে গেল। হ্যাঁ দেরি হয়ে গেছে, বেরোতে দেরি হয়ে গেছে, কিন্তু ভালো। মানে জেন্টিং আইল্যান্ডস যাওয়া যেতে পারে, হয়তো আরও জায়গা আছে যাওয়ার, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ মানে হিস্টোরিক টাউন যেহেতু, সেই জন্য আর আমার ভালো লাগে। হেরিটেজ ব্যাপার আছে। হ্যাঁ আমার এই ধরনের জায়গা ভালোও লাগে, তো ওর জন্য আমার দিক থেকে এটা রেকমেন্ড। হইয়ানও, আমরা এর আগে ভিয়েতনামে হইয়ানও গেছিলাম। হইয়ান হুয়ে দুটোতেই গেছিলাম, দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো যদি আপনারা এখনও দেখে না থাকেন, আমি উপরে আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই আমাদের ভিয়েতনাম সিরিজটা দেখুন, আশা করি ভালো লাগবে। রিদ্ধি পা গুটিয়ে বসে পড়েছে।
বলছি আমি এখানেই থাকবো আজকে। হ্যাঁ আরেকটা পা তুলে নাও। হ্যাঁ এই তো। আমি অসম্ভব ঘামছি, জানি না কেন, হাই প্রেশার হয়ে গেছে আমার, অনেক দিনই রয়েছে হাই প্রেশার। চলো বাস ধরতে যেতে হবে, আবার টাইম হয়ে গেছে আমাদের। কটা বাজে? 6:15। ঠিক আছে, 7টার মধ্যে আমরা পৌঁছাতে পারলেই হবে বাস স্ট্যান্ডে। দিদি তুমি কিছু বলবে কিছু? দিদি লজ্জা পাচ্ছে। চলুন যাওয়া যাক। ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ করে ঘড়ির দিকে তাকাতেই দেখি 6:30 বেজে গেছে। তড়িঘড়ি করে একটা গ্র্যাব বুক করে আমরা পাড়ি দিলাম মেলাকা সেন্ট্রালের দিকে। আর তার সাথে শুরু হলো মুষলধারের বৃষ্টি। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে ঢুকলাম বাস স্ট্যান্ডে। আমরা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে এসে মেলাকা সেন্ট্রালে ঢুকলাম বাস টার্মিনাসে, যে 7:30টায় বাস মিস হয়ে যাবে। এসে দেখছি আমরাই আগে চলে এসেছি, বাস এখনও ঢোকেনি। 7:30 অলরেডি বেজে গেছে, কিন্তু এখনও বাস আসেনি। আমাদের গেট ডি থেকে বাস, আমরা বোর্ডিং পাস দিয়ে চেক ইন করে ঢুকলাম। এখন জাস্ট ডিপার্চার গেটের সামনে বসে আছি। এই টার্মিনাসটা একটু ছোট, মানে অবভিয়াসলি কুয়ালালামপুরের মতন হবে না, একটু ছোট, কিন্তু তাও আমাদের তুলনায় বেশি বড়। আলাদা আলাদা বোর্ডিং গেট রয়েছে। টিকিটে আপনার বোর্ডিং পাসে অলরেডি দেখিয়ে দিচ্ছে যে কোন গেট থেকে বাসটা ছাড়বে, আপনি কোথা থেকে চাপবেন। সব স্ক্যানার লাগানো আছে, কোনো ম্যানুয়াল সিস্টেম নেই, স্ক্যানার দিয়ে স্ক্যান করুন, বেরিয়ে আসুন, আর কিছু করতে হবে না। কখন বাস আসে সেটার জন্য অপেক্ষায় বসে রয়েছি। বাসটা আসতে দেরি করলেও একদম নির্ধারিত সময় আমাদের পৌঁছে দিয়েছিল কুয়ালালামপুর। তারপর আর কি, সেখান থেকে একটা র্যাপিড কেল, তারপর মোনোরেল চেঞ্জ করে আমরা পৌঁছে গেলাম আমাদের স্টের কাছে। সেখান থেকে নেমে 11 নম্বর গাড়ি ধরে হাঁটতে হাঁটতে বাড়ি। আপনাদের সবার এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। গুড বাই।